প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু দুঃখজনক ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি একটু দেখবেন। চুয়াডাঙ্গায় 6 বছরের একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটার বাবা মা থানায় মামলা করেছে। সেই 70 ঊর্ধ্বে বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা স্ক্রিনে দেখতেছেন, বিভিন্ন পত্র পত্রিকাতে আজকে এই শিশুটাকে নিয়ে আপনার হেডলাইন লেখা হচ্ছে। এই শিশুটাকে তার মায় সন্ধ্যার সময় দোকানে ফাটিয়েছে একটা রিচার্জ কার্ডের জন্য। মোদি দোকানদার কি করছে, এই শিশুটাকে দোকানের পিছনে একটা কক্ষে নিয়ে গেছে। সেখানে নিয়ে তার যৌন অঙ্গে আঙুল ঢুকিয়ে দিয়েছে। শিশুটা সেখানে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তার মা ভালো করে দেখলো যে শিশুটার সেই জায়গা থেকে রক্ত বের হচ্ছে। তখন তার বাবা সাথে সাথে থানায় গিয়ে একটি মামলা করে। এই বৃদ্ধ 70-এর ঊর্ধ্বে লোকটাকে গ্রেপ্তার করেছে। আমার মূল প্রসঙ্গ আজকে এইটা নয়। আজকে আমাদের সমাজের কিছু জ্ঞানী গুণী ব্যক্তি এই কমেন্ট বক্সে এসে হয়তো বলতে পারেন, কিংবা বিভিন্ন জায়গায় বলেন, শিশুটার চরিত্র নিয়ে আজকে কথা হবে। এখানে তার চরিত্র হয়তো ভালো ছিল না। শিশুটার পোশাক আশাক নিয়ে আজকে কথা হবে, তার পোশাক আশাক হয়তো ভালো ছিল না। শিশুটার মা বাবাকে নিয়ে আজকে প্রশ্ন উঠবে, তার মা বাবা তাকে সেভাবে শিক্ষা দিতে পারেনি। একটা 6 বছরের শিশু, তার পোশাক নিয়ে কি প্রশ্ন উঠতে পারে? একটা 6 বছরের শিশু যৌন আকাঙ্ক্ষা সম্বন্ধে সে কি বুঝে? হয়তো তার মা বাবার চরিত্র নিয়ে এখানে কথা হবে। অনেকে বলবে যে আপনি এত রাতের বেলা একটা শিশুকে বাজারে কেন ফাটিয়েছেন, দোকানে কেন ফাটিয়েছেন রিচার্জ কার্ডের জন্য। দর্শনকারীকে যতটুকু মানুষ সমালোচনা করবে, তার চেয়ে বেশি সমালোচনা করবে যারা ধর্ষণের শিকার হয়েছেন, ওই ফ্যামিলিটাকে। এখানে কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ এই শিশুটার বাবা মাকে নিয়ে প্রশ্ন করবে। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, হায়নাকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন মানুষের চামড়া চিপিয়ে চিপিয়ে খাওয়ার জন্য, কামড়িয়ে কামড়িয়ে খাওয়ার জন্য। সে মানুষগুলাকে আপনি খাঁচায় বন্দি করে রেখেছেন। বিষয়টা এমন নয়। কেন আজকে এই কথাগুলো বলতেছি? 6 বছরের একটা মেয়ের পোশাক নিয়ে যখন মোশাররফ করিম সাহেব কথা বলেছিলেন, আমাদের অভিনেতা মোশাররফ করিম সাহেব কথা বলেছিলেন একটা টিভি অনুষ্ঠানে, মানুষ তাকে এভাবে হুমকি দিয়েছে, রাস্তায় ফেলে তাকে মেরে ফেলবে। মোশাররফ করিম সাহেব শুধু এই কথা বলেছিল, পোশাক যদি কোনো ধর্ষণের কারণ হয়ে থাকে, তাহলে 6 বছরের শিশুটা কেন ধর্ষণের শিকার হয়? বাংলাদেশের অসংখ্য মানুষ উঠে পড়ে লেগেছে মোশাররফ করিমকে কেটে ফেলবে, মেরে ফেলবে। তার ভক্ত শ্রোতাদের ভিতরে আপনার অনেকে কিন্তু দ্বিমত হয়ে গেছে। এই মোশাররফ করিম সাহেব লাশ পর্যন্ত মানুষের কাছে এসে ক্ষমা চাইতে হয়েছে। টিভি থেকে সেই যে নিউজ ছিল, সেই নিউজটা ডিলিট করতে হয়েছে। এই সমাজে আপনি সত্য বলতে পারবেন না। এই সমাজে মিথ্যাটাকে আপনি প্রতিষ্ঠিত করতে হবে। মিথ্যাটাকে মানুষ বেশি মূল্যায়ন দেয়। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজ সেই দিনে চেঞ্জ হবে যেদিন আমরা নিজেরা চেঞ্জ হতে পারবো। পোশাক কোনো বিষয় না। কে কি পোশাক পরলো, কে কি পোশাক না পরলো, সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করার কেউ না, আপনি তাকে উপদেশ দেওয়ার কেউ না। সমাজ তখনই চেঞ্জ হবে যেসব দর্শনকারীরা মানুষকে দর্শন করতে চায়, যেসব ডাকাতেরা মানুষকে খুন করতে চায়, যেসব হায়নারা মানুষের চামড়া চিবিয়ে চিবিয়ে খেতে চায়, সেসব হায়নাদেরকে সমাজ থেকে নির্মূল করা যাবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।